তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের ক্লাস 9-এ অনেক কিন্তু ভিডিও দেওয়া হয়েছে ফাইনাল পরীক্ষার জন্য। আমি চাই তোমার ফাইনাল পরীক্ষা অনেক ভালো হোক, একটা সেরা রেজাল্ট করো। তার জন্য দেখবে অনেক বইভিত্তিক সাজেশন রয়েছে, অনেক প্রশ্ন উত্তর রয়েছে এবং অনেক দেখবে প্র্যাকটিস করার জন্য সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র রয়েছে। আর এই প্রশ্নগুলো কিন্তু প্রচুর স্কুলে কমন এসছে, অনেক স্টুডেন্ট কিন্তু কমেন্ট করে অনেকে বলছে। তাই অবশ্যই প্লেলিস্টে যাও এবং ভিডিওগুলো দেখো। 1 নম্বর প্রশ্ন দেখো, বলছে ফ্রান্সের সম্পত্তি করার নাম ছিল ভিটি এএমএ টাইট করবি। দেখো ফ্রান্সের সম্পত্তি করার নাম ছিল ভিটি এএমএ। নেক্সট দেখো বলেছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল 1792, 1761, 1914 খ্রিস্টাব্দে। সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। নেক্সট জার্মানিতে ফ্র্যাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে দেখো 1848 খ্রিস্টাব্দে। নেক্সট জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত কোথায়? উত্তর হবে দেখো নিউ ইয়র্কে। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতাকে আমরা বলবো উত্তর অ্যাডাম স্মিথ। লেথর দ্য ক্যাসে ছিল কে? উত্তর হবে দেখো গ্রেপ্তারি পরোয়ানা। নেক্সট আসছে দেখো জার্মানিতে ফ্র্যাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1848 খ্রিস্টাব্দে। আমি রাষ্ট্র উক্তিটি হলো কার? আমি রাষ্ট্র উক্তিটি হলো চতুর্দশ লুইয়ের। নেক্সট অষ্টাদশ শতাব্দীর ফরাসি রাজতন্ত্রকে রাজনৈতিক কারা চিহ্নিত করেছিলেন? দেখো উত্তর হবে ভলতেয়ার। নেক্সট জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয়টি কোথায়? উত্তর হবে হেগ শহরে। রোমান বংশ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তর হবে দেখো রাশিয়ায়। নেক্সট প্রভেদা কথার অর্থ কি? উত্তর দেখো সত্য। রিসোর্স মিন্টো পত্রিকা প্রকাশ করেন কে? উত্তর হবে ক্যাভুর। নেক্সট দেখো প্রশ্ন, কোন দেশ পার্ল হারবার মার্কিন নৌঘাঁটি আক্রমণ করে? উত্তর হবে দেখো জাপান। জেনারেল দ্য গল কে ছিলেন? উত্তর হবে দেখো ফরাসি রাষ্ট্রপতি। কোড নেপোলিয়নের ধারার সংখ্যা কত ছিল? দেখো উত্তর হবে 2287টি। রাশিয়ার ভূমিদাস প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? দেখো বলবো 1861 খ্রিস্টাব্দে। সুয়েজ খাল উন্মুক্ত করা হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে দেখো 1869 খ্রিস্টাব্দে। 14 দফা নীতি ঘোষণা করেছিলেন কে? উত্তর দেখো হবে উইড্রো উইলসন। হিটলারের প্রচার সচিব ছিলেন কে? দেখো উত্তর হবে গোবেলস। জাতিপুঞ্জের প্রধান সংস্থা কটি? 6টি। উত্তর হবে 6টি। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে দেখো আগাস্ট ব্ল্যাঙ্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে চেম্বারলেন। জাতিপুঞ্জের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? উত্তর হবে দেখো নিউ ইয়র্ক শহরে। আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল কত খ্রিস্টাব্দে? আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল 1941 খ্রিস্টাব্দে। নেক্সট এক জার এক গিজা এক রাশিয়া এই আদর্শে কে বিশ্বাসী ছিলেন? উত্তর হবে দেখো তৃতীয় আলেকজান্ডার। বাটাভিয়া প্রজাতন্ত্র গড়ে উঠেছিল কোথায়? উত্তর হবে দেখো বাটাভিয়া পর্যন্ত গড়ে উঠেছিল ইংল্যান্ডে। কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন কে? উত্তর হবে নেপোলিয়ান। ভিয়েনা সম্মেলন ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন কারা? উত্তর হবে দেখো তালেরা। নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলেছেন কে? উত্তর হবে দেখো ঐতিহাসিক ফিশার। নেক্সট শিল্প বিপ্লবের সূত্রে সমাজ কটি নতুন শ্রেণীর সৃষ্টি হয়েছিল? 2টি, একটা মালিক শ্রেণী এবং আরেকটি শ্রমিক শ্রেণী। ফ্লাইং শাটল আবিষ্কার করেন কে? উত্তর হবে জন হে। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি রচয়িতা করেন কে? উত্তর হবে দেখো টলস্টয়। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে দেখো 1815 খ্রিস্টাব্দে। তারপর দেখো এম্পিরিজম এই স্টাডি গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হবে জে এ হবসন। নেক্সট ফ্রান্সের সামন্ত প্রথার অবসান ঘটেছিল 1789 খ্রিস্টাব্দের কোন মাসক ও কত তারিখে? উত্তর হবে দেখো 4ই আগস্ট। এরপর দেখো কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তোমাদের ক্লাসে। দেখো এই প্রশ্নগুলো রয়েছে 2 নম্বরের প্রশ্ন। ওকে, এরপরে 4 নম্বরের এই প্রশ্নগুলো আছে, দেখে নাও। তোমাদের ক্লাসের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এবং শর্ট প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে, অবশ্যই ভিডিওগুলো দেখো। দেখো 4 নম্বরে আরও কিছু প্রশ্ন রয়েছে। এবার দেখো 8-এর প্রশ্ন। ওকে, তোমার পরীক্ষা অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার ক্লাস জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।